নিজে উদ্যোক্তা হন, ব্যবসা করেন, গরু পালন করেন, চাষ করেন, কৃষিকাজ করেন, দেখবেন যে আপনি সফল, আপনি স্বাধীন, যেথায় মন চায় সেটাই যাবেন, কোনো সমস্যা নাই। আর চাকরি হলে আজীবন গোলামির মধ্যে থাকতে হবে। তবে হ্যাঁ, চাকরির যোগ্যতা থাকলে অনেক ভালো চাকরি আছে, সেটা মন্দ না। কিন্তু এই যে চাকরির জন্য, লেখাপড়া করার জন্য কাজ করবেন না, শরম পাবেন, এটা কথা বাদ। সমাজে দেখবেন যে আসলে অনেকেই কাজ করার সময় শরম পায়, লজ্জা পায়। কারণ কি, যে কাজ করলে কেটা কি বলবো, কেটা কি কইবো, এটা কিন্তু অনেকে ভাবে। এখন দেখেন যারা চাকরি করে, যারা পড়াশোনা শেষ করছে চাকরি করে, ওরাও কিন্তু কারো না কারো আন্ডারে চাকরি করে। কিন্তু আপনি যদি বাড়ি কাজ করেন বা উদ্যোক্তা হন, নিজের কাজ করেন, গরু পালন করেন, কৃষি কাজ করেন, এটা কিন্তু আপনি নিজের কাজ নিজে করছেন, নিজে মালিক, কাউকে নিয়ে কাজ করাচ্ছেন। কিন্তু এইটা করলে শরম পান, লজ্জা পান, এরকম মেলা কিছু হয়। কিন্তু অন্যের কাজ করিয়া, গোলামি করিয়া চাকরি করবেন, বেতন দেবেন, ওটাতে মানুষ প্রশংসা করে এবং করে, বাহবা দেয়। এই মানে সিস্টেম থেকে যদি বাইরে হতে চান, তাহলে নিজে উদ্যোক্তা হন, নিজে খামারি হন, গরু পালন করেন, মাছ চাষ করেন, ছাগল পালন করেন। এগুলো পালন করে যখন সফল হবেন, তখন দেখবেন যে এই যে যারা আপনাদেরকে তুচ্ছ তাচ্ছল্য করে, যে খাওয়া দাওয়া কাজ নাই, পড়াশোনা করিয়া কাজ করে, কৃষিকাজ করে, গরু পালন করে, মুখ তুমুখ করে, এলে তখন কিন্তু তারা কিন্তু থোতা মুখ ভোতা হবে। তো এই পর্যন্ত অপেক্ষা করতে হলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং অধ্যবসায় করতে হবে। পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলাইয়া কেমনে গরু পালন করলে ভালো হয়, সেই প্রসেসগুলো জানতে হবে এবং পরামর্শ করে করে কাজটা আগার লাগবে। এই জন্য আমার কথা হলো যে, যেমন আমি যে ব্যক্তিগতভাবে আমি কাজ করি, প্রতিদিনই করি, তো পাশাপাশি আমার গ্রামের অন্যান্য যারা আছে, তারা কিন্তু এই কাজগুলো করে। তো বিষয় হলো, যারা মানুষের কাজকে দিয়ে নিন্দায়, যারা যে এই ছেলে বা ওই ছেলে এই কাজ কেন করে, তো তাদের প্রতি আসলে কথা বলার দরকার নেই। আপনি নিজে কাজ করবেন, কাজ করে সফল হওয়ার পরে তাদেরকে প্রমাণ দেখাবেন আসলে নিজে কাজ করেও আগানো যায়। আবার কথা আছে যে, যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে ব্যবসা করো। আবার বলি যে, স্বপ্ন পূরণ যদি করতে চাও তাহলে ব্যবসা করো, আর বাঁচতে হলে চাকরি করো। এই দুইটা কথার মধ্যে বিশাল কথা কি আছে, মানে মানে মারাত্মকটা তাৎপর্য আছে। সেটা হচ্ছে যে, ব্যবসা হলো স্বাধীন এবং হালাল, আর চাকরি হলো মাস ভিত্তিক, চুক্তি ভিত্তিক গোলামি করা বা চাকর খাটা। এটা আমার হিসাব, ব্যক্তিগত মতামত। ব্যবসার লাভ আছে, লস আছে, এবং উন্নতি যেমন হয়, যদি টিকে যায় তাহলে ওকে আটকানোর মতো আর লোক নাই। শুধু সফল হবে আর বড় লোক হবে, আগাবে শুধু। আর চাকরি হলো একটা লিমিটেশন থাকে, যে মাস শেষে আপনি 20,000 টাকা পাবেন, 15,000 টাকা পাবেন, আর এই 15,000 টাকা তুলতে তুলতে সারা মাসে যে খরচা, খাইতে খাইতে দেখবেন দোকানের মধ্যে ঋণ পড়ে আছে। আর ব্যবসা হলো প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা ইনকাম। আপনি মালামাল কিনছেন, লাভ করতেছেন, ইনভেস্ট করতেছেন, মাল স্টক করতেছেন, লাভ হচ্ছে, চলছেন, বিল্ডিং দিবেন না কি দিবেন দেন। কিন্তু চাকরি করলে এই এক মাসে আমি কেমনে চলবো, কেমনে খামো, দুনিয়ার হিসাব করা লাগবো, আর হিসাব মিলাইতেই আপনার শেষ, আপনাকে কেমন পূরণ করবো। অতএব আমার কথা হলো যেটা, যে যে যাই করেন, নিজের কাজ নিজে করেন, নিজে উদ্যোক্তা হন, ব্যবসা করেন, গরু পালন করেন, চাষ করেন, কৃষিকাজ করেন, দেখবেন যে আপনি সফল, আপনি স্বাধীন, যেথায় মন চায় সেটাই যাবেন, কোনো সমস্যা নাই। আর চাকরি হলে আজীবন গোলামির মধ্যে থাকতে হবে। তবে হ্যাঁ, চাকরির যোগ্যতা থাকলে অনেক ভালো চাকরি আছে, সেটা মন্দ না। কিন্তু এই যে চাকরির জন্য, লেখাপড়া করার জন্য কাজ করবেন না, শরম পাবেন, এটা কথা বাদ। এই লজ্জা শরম বলতে হবে, কাজ করতে হবে, সফল হতে হবে, বাঁচতে গেলে চাকরি করতে হবে, আর স্বপ্ন পূরণ করতে হলে ব্যবসা করতে হবে। অতএব কোনো কাজ ছোট না, সবাইকে কাজ করতে হবে, এটা হলো বাস্তবতা। বসে থাকলে কেউ ভাত দেবে না, কেউ খাবার দেবে না। অতএব সফলতার একমাত্র চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প নাই। ধন্যবাদ।